জন্য তাদের লোকেরা দূরে সরিয়ে দিত। ব্যাস তাই নিয়ে রাগ আমার ভাইয়ের, আর তাই আমাকে ছেড়ে চলে গেল। এই দেখো। তাহলে তো ওকে এক্ষুনি ধরতে হবে, না হলে উৎপাত শুরু করবে। এই শুভ অশুভ লড়াইয়ে আমি তোমাদের সাথে আছি। আমরা সবাই মিলে ভাইকে ধরবো। এত লম্বা চওড়া বকুনি দিচ্ছ, তুমি সত্যি ওর দাদা? কখনো কি চুপ থাকো? প্রথম কথা হলো যে বকুনি না বক্তৃতা হয়, সেটা শুদ্ধ ভাষায়। আর দ্বিতীয় কথা হলো আমি থাকবো না নিশ্চুপ, তাও শুদ্ধ ভাষায়। এত সুন্দর স্যান্ড ক্যাসেল। দেখো, সবাই এদিক ওদিকে ছড়িয়ে পড়ো আর ওকে ধরার চেষ্টা করো। হানি, দড়িটা নাড়াস না। ঠিক আছে ছোট ভাই। আচ্ছা, এটা কি করলি বড় ভাই? নাইস ক্রিম মিস্টার সিং। আমি জানতাম পালিয়ে যাবে। হাই, আচ্ছা এখানেই ছিল, সরি। দেখো, ওকে ধরতে যদি আমাকে সাহায্য করো, তাহলে এই সব মাছ তোমারই ছিল। চলো ধরো, অ্যাটাক। Well, thanks for the help. আমার আম্মি জান আমাকে বলতো। আমাদের আম্মি জান তো কথাই বলতে পারতো না। কার আম্মির কথা বলছো ভাই? সেজন্য তুমি ভুল পথে পা বাড়িয়েছো। এত মন প্রাণ দিয়ে তোমাদের তাড়াবার চেষ্টা করলাম, আর এদিকে আমার পিগ ভাই ষড়যন্ত্র করে তোমাদের হাতে তুলে দিল। জীবনে বাঁচতে হলে দাম দিতে হবে। মনে হচ্ছে আমাকেই কিছু করতে হবে। এরকম সিচুয়েশন যখনই ফেসে যাবে, একটাই ফর্মুলা আছে যেটা কাজে আসবে। সেটা কি? ছেলেবেলার ইমোশনাল গান। তাহলে শুরু করে দাও। আমরা পিগ, এই দুনিয়ার সবচেয়ে কিউট জানোয়ার। আমরা পিঙ্ক পিঙ্ক দেখতে, আমরা কিউট কিউট দেখতে, আমরা পিঙ্ক পিঙ্ক, আমরা কিউট কিউট দেখতে। কেমন লাগলো? আমরা পাউটও ভালো করি, আবার শাউটও করি। তোর না ভালো লাগবে, যা ইচ্ছে তাই তুই কর। আমরা পিগ, এই দুনিয়ার সবচেয়ে কিউট জানোয়ার। আমরা পিগ, এই দুনিয়ার সবচেয়ে কিউট কিউট জানোয়ার।
আমাকে মাফ করে দে ভাই আমার, কখনো এমন করব না আমি আর, না। ক্ষমা চাইতেই যদি হয় তাহলে এই ভদ্রলোকদের কাছে চাও, আর এদের ধন্যবাদও জানাও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি পারো আমাকে ক্ষমা করে দিও ভাইরা। নো প্রবলেম। ব্যাস পরের বার খেয়াল রেখো, নিজেও এবং বাকিদেরও। তোমাদের ছেলেবেলার গানটা তো একদম একদম দারুণ ছিল ভাই। এর একটা অ্যালবাম বানাও, বাড়িতে এসে তোমাদের অ্যাওয়ার্ড দিয়ে যাবে। কি দারুণ লিরিক্স, কি দারুণ কম্পোজিশন। ব্যাস হানি ব্যাস, ওদের যেতে হবে। হ্যাঁ ঠিক আছে ভাই, তোমরা সাবধানে যেও। আর হ্যাঁ, পরের বার একটু খেয়াল রেখো। এবার আমরাও বাড়ি যাচ্ছি, ম্যাডাম নিশ্চয়ই পৌঁছে গেছেন। আর এতক্ষণে কুমড়োর তরকারিও বানিয়ে ফেলেছে। কুমড়ো? পালা সুরেন্দ্র পালা, আমি বলছি পালা, পালা সুরেন্দ্র পালা, আমি বলছি। এই যে ভাই, ফুচকা কত করে? 20 টাকায় 4টে। 20 টাকায় 4টে? যদি আমরা জল বাড়ি থেকে নিয়ে আসি তাহলে কটা দেবে? চোর আমার পার্স নিয়ে পালাচ্ছে, চোর, কেউ ধরো ওকে। আরে এই আবার কে? চোর চোর, ধরো ধরো। আমি সুপার হিরো দদ, এই পাঁচটা আমায় দিয়ে দাও। না দেবো না। না দিলে আমি দুটো কথা বলবো। প্রথম, তুমি খুব পিটুনি খাবে, আর 2 নম্বর হলো ততক্ষণ পিটুনি খাবে যতক্ষণ না পুলিশ আসছে। আপনার পার্স। থ্যাংক ইউ। চোর চুরি করে পালাচ্ছিস? খা খা আমার। আরে বাবারে, রিয়েল সুপার হিরো দোদো। আপনার সঙ্গে দেখা করে খুব ভালো লাগছে। আপনার নামও আপনার মতো সুপার ডুপার। এখানেও দুটো কথা বলার আছে। প্রথমটা হলো আমি শত্রুদের ধোলাই করি, তাই আমার নাম হলো দদ। আর দ্বিতীয় কথাটা কি? দ্বিতীয় কথাটা হলো গিয়ে আপনি দুটো কথা বলেন, তাই বুঝি আপনার নাম দুটো? তুমি তো বেশ ফানি। না, হানে আমি, আরো আমার ছোট ভাই বানে। আর আমার নাম হলো জোরদার। আর তুমি পোপার, তাই তো? চমৎকার চমৎকার চমৎকার, একে বলে সুপার হিরো সুপার বুদ্ধি। নাম বললাম না তাও চিনে ফেললো। একটা মিসাইল লঞ্চ হতে চলেছে, ওটাকে আটকাতে হবে। দোদো বাবু, আপনার সঙ্গে সাহায্য করতে চাই, আমাদেরও সঙ্গে নিয়ে চলুন। তাহলে চলো, ওই ব্যাংক রবারিটা আটকাতে হবে। তাড়াতাড়ি পৌঁছতে হলে দুটো কথা বলার আছে, হয় আমরা দৌড়ে দৌড়ে যাই। দ্বিতীয় কথাটা কি? দ্বিতীয় কথাটা হলো যে আমি তোমাদের সবাইকে নিয়ে ডিরেক্ট লোকেশনে পৌঁছে যাই এই গ্যাজেটের সুপার পাওয়ার দিয়ে। সেটা কি করে? যখন আমি এই গ্যাজেটের বাটনটা টিপবো তখন তোমরা আমাকে চেপে ধরবে, আর আমরা লোকেশনে এক মুহূর্তে পৌঁছে যাব। আরে বাহ, মজা হবে। ধুম ধুম ধো ধো, পাওয়ারের গেট এবার খোলো। ঝট করে চলে এলাম, মজাই হলো না। আরে গাধা, আমরা ওখানেই দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে আবার ট্রাই করতে হবে। ধুম ধুম ধো ধো, পাওয়ারের গেট এবার খোলো। এবার কি পৌঁছে গেছি? না হানি, আমরা এখনো এখানেই আছি। এবার কি করবো দোদো স্যার? আমি তোমাদের উড়িয়ে নিয়ে যাব। তার কোনো দরকার নেই দোদো স্যার, আমরা ওই লরিটা আসছে না, ওটার ওপর জাম করে ওক্ষুনি পৌঁছে যাব। তুই লরি করে যা, আমি দুটো স্যারের কোলে দুলতে দুলতে যাব, বুঝলি? ঠিক আছে, আমরা যাচ্ছি, চল। ওই ধুম ধুম ধো ধো, পাওয়ারের গেট এবার খোলো। আরে বাহ, আমি তো এখনো উড়ছি। ওই